আপনারা সবাই জানেন যে আমরা বাংলা সাহিত্যিকের ক্লাস স্টার্ট করছি। প্রত্যেক দিন আমরা টোটাল 500 সাহিত্যিকের প্রশ্ন, 500 সাহিত্যিকের প্রশ্ন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি প্রত্যেক দিন। তো আমাদের আজকের এই সেটে আমরা সেট নাম্বার 4-এ চলে এসেছি। আগে আমরা সেট 1, সেট 2 এবং সেট 3 অলরেডি আলাপ আলোচনা হয়ে গেছে। এবারে আমরা আজকে যে আপনাদের সেটটা দেখাবো এটা হচ্ছে আমাদের সেট নাম্বার 4। ঠিক আছে স্যার? তো সেট নাম্বার 4-এ টোটাল 100টা গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকবে, আপনারা দেখে নেবেন। এই গুরুত্বপূর্ণ সবগুলো প্রশ্ন আমরা প্রিভিয়াস ক্লাসে অলরেডি ডিসকাস করেছি। আজকে আমরা সেট 4-এ দেখব। টোটাল 100টা প্রশ্ন আমাদের জন্য বরাদ্দ রয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে। তারপর আমরা লাস্ট আরও 100 প্রশ্ন দিয়ে দেবো। আশা করি 500 প্রশ্ন যদি আপনারা দেখে নেন তাহলে আপনাদের পরীক্ষায় এখান থেকে কমন পড়ার 100% চান্স রয়েছে। তো আজকে যিনি প্রথম কবি, যার ব্যাপারে আমরা আজকে এমসিকিউগুলো সলভ করব, ওনার নাম হচ্ছে সুকুমার রায়। ঠিক আছে স্যার? আবুল তাবুল কার রচনা? প্রথম প্রশ্ন আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে আবুল তাবুল কার রচনা। তো এটা কারেক্ট আনসার হবে আবুল তাবুল কে লিখেছিলেন? সুকুমার রায় লিখেছিলেন। তো সুকুমার রায় কী লিখেছিলেন? তার বিখ্যাত কাব্যগ্রন্থ কোনগুলা, তাছাড়া তিনি কি কি পুরস্কার পেয়েছিলেন, এই সবগুলো আমরা কনসেপ্টের ক্লাসে অলরেডি ডিসকাস করে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন কনসেপ্টের ক্লাসে। সুকুমার রায় কোন ধরনের সাহিত্যের জন্য বিখ্যাত? সুকুমার রায় কোন ধরনের সাহিত্যের জন্য বিখ্যাত? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমরা সবাই জানি যে সুকুমার রায় তিনি হাস্যরসের অনেক কবিতা লিখতেন এবং তিনি ননসেন্স ছড়ার জন্য তিনি বিখ্যাত। তো কারেক্ট আনসার এখানে হবে হাস্যরস এবং ননসেন্স ছড়া। পরীক্ষায় যদি শুধু হাস্যরস না থেকে শুধু ননসেন্স থাকে তাহলে এটাও কিন্তু কারেক্ট আনসার হবে, বা শুধুমাত্র যদি হাস্যরস থাকে তাহলে এটাও কিন্তু কারেক্ট আনসার হবে। হযবরল কার লেখা? এটা সুকুমার রায়ের গুরুত্বপূর্ণ লেখা। সুকুমার রায়ের পিতার নাম কি? সুকুমার রায়ের পিতার নাম কি? তার বায়োগ্রাফি থেকে প্রশ্ন আসা। এটা কারেক্ট আনসার আমাদের কি হবে স্যার? এটা কারেক্ট আনসার হবে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। তারপর আমরা দেখব নেক্সট কোয়েশ্চন, খিচুড়ি কবিতাটি কার? খিচুড়ি কবিতাটি কার? এটা কারেক্ট আনসার হবে সুকুমার রায়ের লেখা। সুকুমার রায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন? সুকুমার রায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন? কারেক্ট আনসার হচ্ছে সন্দেশ পত্রিকা। তিনি সন্দেশ পত্রিকার সাংবাদিক ছিলেন। পাগলা দাশু, এই পাগলা দাশু এটা কার সৃষ্টি বা পাগলা দাশু কে রচনা করেছিলেন যদি প্রশ্ন আসে? কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে সুকুমার রায় ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। সুকুমার রায় কোন রোগে মারা যান? কারেক্ট আনসার হবে তিনি যক্ষা রোগে মারা গিয়েছিলেন। ঠিক আছে স্যার? সুকুমার রায়ের সাহিত্যকর্মের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কৌতুক এবং শব্দখেলা। যেহেতু তিনি আগে বলেছিলাম তিনি হাস্যরসের কবি, তো হাস্যরস যেখানে থাকবে সেখানে তো কৌতুক তো থাকবেই, সুতরাং কৌতুক ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। লক্ষণের শক্তিশাল, তো লক্ষণের শক্তিশাল এটা কার রচনা? কারেক্ট আনসার এখানে হবে সুকুমার রায়ের রচনা। তারপর আমরা দেখি আচ্ছা, সত্যজিৎ রায় কোন পুরস্কার লাভ করেন? সত্যজিৎ রায় কোন পুরস্কার লাভ করেছিলেন? এবার আমরা চলে আসলাম তার পুরস্কারের দিক দিয়ে। তো তিনি অস্কার পুরস্কার লিখেছিলেন। তিনি অস্কার পুরস্কার লিখেছিলেন। পথের পাঁচালী যে চলচ্চিত্র, এই চলচ্চিত্রের পরিচালককে? পথের পাঁচালী একটা চলচ্চিত্র, বিখ্যাত চলচ্চিত্র, আর এই বিখ্যাত চলচ্চিত্রের পরিচালক ছিলেন সত্যজিৎ রায়, আর এই সত্যজিৎ রায় ছিলেন সুকুমার রায়ের পুত্র। যদি প্রশ্ন আসে সত্যজিৎ রায়ের বাবার নাম কি, তো কারেক্ট আনসার হবে সুকুমার রায়। আর যদি প্রশ্ন আসে যে সুকুমার রায়ের পুত্রের নাম কি, তাহলে এটা কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে
সত্যজিৎ রায়। প্রশ্নগুলো এই ধরনের ঘুরে ফিরে আসতে পারে, তো আপনারা কাইন্ডলি মনোনিবেশ করবেন। সত্যজিৎ রায়ের সৃষ্ট গোয়েন্দা চরিত্রটি কে? তিনি সত্যজিৎ রায় একটা গোয়েন্দা চরিত্র দিয়েছিলেন, তো গোয়েন্দা চরিত্রটা কে নিয়েছিল? তো এখানে কারেক্ট আনসার আমাদের হবে ফেলুদা ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন, ফেলুদা। প্রফেসর শঙ্কু, তো এই প্রফেসর শঙ্কু এটি কার সৃষ্টি যদি আমরা বলি? তো প্রফেসর শঙ্কু এটা আমাদের সত্যজিৎ রায়ের একটা গুরুত্বপূর্ণ অনন্য সৃষ্টি, আপনারা ধরে নেবেন। সত্যজিৎ রায় কোন সম্মান লাভ করেছিলেন? পুরস্কার হিসাবে তিনি পেয়েছিলেন অস্কার পুরস্কার, আমরা একটু আগে দেখেছিলাম, এবং সম্মান হিসাবে তিনি পেয়েছিলেন ভারতরত্ন সম্মান পেয়েছিলেন। অপুর সংসার এটা কার চলচ্চিত্র? এই চলচ্চিত্র যখনই বাংলা সাহিত্যে যখনই চলচ্চিত্র আসবে তখন আপনারা সঙ্গে সঙ্গে সত্যজিৎ রায় দেবেন, কারণ সত্যজিৎ রায় একটা বিখ্যাত চলচ্চিত্রকার ছিলেন একজন। এই দেখুন প্রশ্ন চলে আসছে, একটু আগে যা বলেছিলাম, সত্যজিৎ রায়ের পিতার নাম কি? সুকুমার রায়। আর সুকুমার রায়ের পুত্রের নাম কি যদি প্রশ্ন আসে, কারেক্ট আনসার হবে সত্যজিৎ রায়। গোপী গাইন বাঘাবাইন এটা কার চলচ্চিত্র? আবার দেখুন, যখনই আমরা বলছি যে চলচ্চিত্র যখনই পরীক্ষায় প্রশ্ন থাকবে তখন আপনারা মনে রাখবেন চলচ্চিত্র ইকুয়াল টু সত্যজিৎ রায়, এটা খুব ভালো করে আপনারা মাথায় রাখবেন। বাংলা সাহিত্যে অনেক চলচ্চিত্র থাকলেও চলচ্চিত্রকার থাকলেও বিখ্যাত চলচ্চিত্র সত্যজিৎ রায় থেকে কিন্তু আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসতে চলেছে। সত্যজিৎ রায় একটা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিলেন, তো আন্তর্জাতিক পুরস্কারটির নাম কি? অনারারি অস্কার পুরস্কার তিনি পেয়েছিলেন, যেটা আমরা একটু আগে বলেছিলাম। এবং এই ক্লাসের সম্পূর্ণ পিডিএফ আপনারা আমাদের সহজগুরু অ্যাপে পেয়ে যাবেন। আপনারা সহজগুরু অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনারা যদি আমাদের কোর্সে জয়েন হয়ে যান তাহলে সম্পূর্ণ বাংলা ভাষার কনসেপ্ট সহ প্রত্যেকটা টপিকের ক্লাস, প্রত্যেকটা টপিকের মক টেস্ট, তাছাড়া প্রত্যেকটা এই ধরনের প্রশ্ন পিডিএফ সবগুলো আপনারা, তাছাড়া প্র্যাকটিস সেট সবগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের এই অ্যাপে। বন্দে মাতরম এটা কার রচনা? এবার আমরা আলোচনা করব দেখুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে। গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্দে মাতরম এটি আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা, এবং সেটি কোন গ্রন্থ থেকে যদি নেওয়া হয়েছে বা কোন উপন্যাস থেকে যদি নেওয়া হয় প্রশ্ন আসে, তো এটা কারেক্ট আনসার হবে আনন্দ মঠ থেকে নেওয়া। ক্লিয়ার? আনন্দ মঠ থেকে একটা বিখ্যাত কবিতা যার নাম হচ্ছে বন্দে মাতরম, এটা বর্তমানে রাষ্ট্রীয় সঙ্গীত। ক্লিয়ার? আনন্দ মঠ কার লেখা? এই দেখুন দেখতে দেখতে চলে আসলো আনন্দ মঠ। তো আনন্দ মঠ কার লেখা যদি আমরা দেখি, তো এটা কারেক্ট আনসার হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, বৃষবৃক্ষ না রাজসিংহ? কারেক্ট আনসার এখানে হবে দুর্গেশ নন্দিনী ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। বঙ্কিমচন্দ্র কোন উপাধিতে পরিচিত? উপাধি থেকে উপাধি, ছদ্মনাম, পুরস্কার, তারপর সম্মান, তারপর বিখ্যাত উক্তি বা বিখ্যাত রচনা, এইগুলাই আমাদের সিলেবাসে আছে। তো বঙ্কিমচন্দ্র কোন উপাধি ছিলেন? তার নাম ছিল সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিশ্বকবি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে, বিদ্রোহী কবি বলা হয় কাজী নজরুল ইসলামকে, এবং পল্লী কবি কাকে বলা হয় এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এটা আমরা গত ক্লাসে ডিসকাস করেছিলাম। যদি আপনারা গত ক্লাস দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই আমাদের জানান এখনই খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে যে স্যার পল্লী কবি কাকে বলা হয়। আমরা দেখতে চাই যে আপনারা গত ক্লাস কতজনে দেখেছেন কিবা না। ক্লিয়ার? তো পল্লী কবি কাকে বলা হয় আমরা গত ক্লাসে বারবার একই কথা বলেছি, তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কারেক্ট আনসারটা জানাবেন যে পল্লী কবি কাকে বলা হয়। ক্লিয়ার? পল্লী কবি কাকে বলা হয়? সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, এবং পল্লী কবি ইকুয়াল টু ড্যাশ, মানে কাকে বলা হয় এটা আপনারা কমেন্টে জানাবেন। গত ক্লাসে কিন্তু আমরা বলেছি।
কপালকুণ্ডলা কার রচনা? এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা। কমলাকান্তের দপ্তর, এটা কার লেখা? এটা বঙ্কিমচন্দ্র। আর যদি বলে বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম কি, যদি প্রশ্ন আসে বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম, তো এটা মনে রাখবেন, কারেক্ট আনসার হচ্ছে কমলাকান্ত। বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম হবে কি স্যার? বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম হবে কমলাকান্ত ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। বঙ্কিমচন্দ্র কোন পেশায় ছিলেন, অর্থাৎ তিনি কি ধরনের তার পেশা ছিল? পেশাটা ছিল তিনি একজন ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি একজন সাহিত্যিক ছিলেন, সঙ্গে সঙ্গে তিনি একজন ম্যাজিস্ট্রেট ছিলেন বা বিচারক ছিলেন আমরা বলতে পারি। বিষবৃক্ষ কোন ধরনের রচনা? বিষবৃক্ষ হচ্ছে একটা উপন্যাস, এটা কখনো নাটকও নয়, কবিতা নয় এবং প্রবন্ধও নয়, এটা হচ্ছে একটা উপন্যাস। এবার আমরা কিছু প্রশ্ন দেখব কাজী নজরুল ইসলাম থেকে, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। বঙ্কিমচন্দ্র সম্বন্ধে কিন্তু এই 10টা প্রশ্নই আপনাদের জন্য যথেষ্ট নয়, তাই আপনারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পূর্ণ কনসেপ্টটা দেখবেন, নজরুলের সম্পূর্ণ কনসেপ্টটা দেখবেন। এই সাহিত্যিকের কনসেপ্টগুলো আমরা ডিসকাস করছি, তো আপনারা এই কনসেপ্টগুলো অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনারা আরও অনেকগুলো আপনারা জানতে পারবেন। এখানে দেখুন নজরুল কোন উপাধিতে পরিচিত, জাস্ট একটু আগে যে বলেছিলাম আপনাদের, তিনি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসাবে পরিচিত। ঠিক আছে, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আর পল্লী কবি তো আপনাদের হোমটাক্স হিসাবে থাকলো। ক্লিয়ার? বিদ্রোহী কবিতাটির কবি কে, বা বিদ্রোহী কবিতাটি কার যদি আমরা বলি, তো যেহেতু নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়, তার মানে তিনি বিদ্রোহী কবিতাটা লিখেছিলেন, তো কারেক্ট আনসার হবে কাজী নজরুল ইসলাম ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। অগ্নিবীণা কার কাব্যগ্রন্থ? তো অগ্নিবীণা হবে নজরুল ইসলামের একটা কাব্যগ্রন্থ। ক্লিয়ার? নজরুল কোন পুরস্কার লাভ করেছিলেন? কারেক্ট আনসার এখানে হবে 21শে পদক তিনি লাভ করেছিলেন ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। চল 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 এটা কার রচনা, বা চল 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 এটা কার উক্তি? এখানে চল 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 এটা কার রচনাও পরীক্ষায় আসতে পারে, আবার আসতে পারে যে এটা কার উক্তি, এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো কারেক্ট আনসার এটা মনে রাখবেন, কাজী নজরুল ইসলাম ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। তারপর হচ্ছে ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন? কারেক্ট আনসার এখানে হবে কাজী নজরুল ইসলাম ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। সাম্যবাদী কবিতার রচয়িতা কে? সাম্যবাদী নজরুল ইসলাম। নজরুলের বিখ্যাত উক্তি কোনটি? কারেক্ট আনসার হবে মোরা একি বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, এটা তার একটা বিখ্যাত উক্তি। অনারারি অস্কার কে পেয়েছিলেন? একটু আগে বলেছিলাম যে সত্যজিৎ রায় পেয়েছিলেন। ঠিক আছে, অনারারি অস্কার এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক একটা পুরস্কার। ঠিক আছে, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড আমরা বলতে পারি, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড মনে রাখবেন, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, যার নাম হচ্ছে অনারারি অস্কার। কে পেয়েছিলেন? সত্যজিৎ রায় পেয়েছিলেন। তিনি ছিলেন একজন বিখ্যাত চলচ্চিত্রকার। সত্যজিৎ রায় সুকুমার রায়ের পুত্র। ভারতরত্ন কে লাভ করেছিলেন? সত্যজিৎ রায় লাভ করেছিলেন। সাহিত্য সম্রাট কাকে বলা হয়? এইমাত্র দেখুন আমরা বলতে বলতে চলে আসলো। ঠিক আছে, সাহিত্য সম্রাট বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। বিদ্রোহী কবিকে নজরুল। আবুল তাবুল কোন ধরনের সাহিত্য? ইয়েস, আবুল তাবুল। আচ্ছা, আবুল তাবুলটা কার রচনা যদি বলি, তাহলে এটা হবে সুকুমার রায়ের রচনা। আর যেহেতু সুকুমার রায়, সুতরাং তিনি ননসেন্স ছড়ার জন্য বিখ্যাত ছিলেন। তো কারেক্ট আনসার এখানে হবে ননসেন্স ছড়া ইজ দ্য রাইট আনসার। তারপর আমরা দেখি কারেক্ট আনসার আমাদের কোনটা হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 45 আমরা দেখলাম। 46
ফেলুদা চরিত্রের স্রষ্টাকে? সত্যজিৎ রায়, একটু আগে বলেছিলাম। গুপী গাইন বাঘা বাইন, এটা তো অলরেডি আমরা দেখে দিয়েছি। দুর্গেশ নন্দিনী, এটা হচ্ছে উপন্যাস। এটা পথের পাঁচালী হয়ে গেছে। এই প্রশ্ন দেখি, সন্দেশ পত্রিকার সঙ্গে কে কে যুক্ত ছিলেন? 51। সুকুমার রায় এবং সত্যজিৎ রায়, তারা বাবা এবং ছেলে দুজনেই কিন্তু এই সন্দেশ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। বন্দে মাতরম কোন গ্রন্থে রয়েছে? আমি একটু আগে যেটা আপনাকে বলেছিলাম, এটা রয়েছে আপনাদের আনন্দমঠ গ্রন্থে। আনন্দমঠ। কারার ওই লৌহ কপাট, এটা কি ধরনের রচনা? এটা একটা দেশাত্মবোধক গান। হযবরল কুন্দরন কৌতুক ধর্মী, প্রফেসর শঙ্কু অলরেডি হয়ে গেছে। কমলাকান্ত চরিত্র। আনন্দমঠ কোন ভাবধারার উপন্যাস? এটা একটা দেশাত্মবোধক প্রেক্ষাপটে সেটা রচনা হয়েছে। চল 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 বাংলাদেশের কোন বাহিনীর এটা রণসঙ্গীত ছিল? এটা সেনাবাহিনীর বা সেনাবাহিনীকে উদ্দেশ্য করে এটা লেখা হয়েছিল। পাগলা দাশু চরিত্রটা কেমন? তো পাগলা দাশু চরিত্রটা হচ্ছে আমাদের দুষ্ট এবং বুদ্ধিমান। তো এমসিকিউ কী ধরনের হতে পারে আপনারা তো বুঝলেন। এবার আমরা 61 থেকে 100 পর্যন্ত আমরা অনলাইনের এমসিকিউগুলো দেখে নেব। এমসিকিউগুলো আপনারা তৈরি করতে পারবেন। আমরা একটু দেখে নিই। বিদ্রোহী কবিতার রচয়িতা কাজী নজরুল ইসলাম। আবুল তাবুল রচনা করেছিলেন সুকুমার রায়। ফেলুদা কার সৃষ্টি? সত্যজিৎ রায়। বন্দে মাতরম কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অস্কার পুরস্কার কে পেয়েছিলেন? সত্যজিৎ রায়, যেটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, বারবার বলেছি। অগ্নিবীণা কাব্যগ্রন্থ, এটা লিখেছিলেন নজরুলের একটা কাব্যগ্রন্থ। সাহিত্য সম্রাট বলা হয় বঙ্কিমচন্দ্রকে। বিদ্রোহী কবি বলা হয় নজরুলকে। সন্দেশ পত্রিকার সঙ্গে সম্পূর্ণ রায় পরিবার যুক্ত ছিল, যেমন এই যে সুকুমার রায় এবং সত্যজিৎ রায় দুজনেই যুক্ত ছিল। প্রফেসর শঙ্কু বলা হয় সত্যজিৎ রায়কে। হযবরল কার রচনা যদি আসে তাহলে সুকুমার রায়। আনন্দমঠ কার রচনা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। ধূমকেতু পত্রিকার সম্পাদক ছিলেন নজরুল ইসলাম। গুপী গাইন বাঘা বাইন, এটার পরিচালক বা চলচ্চিত্র যখনই আসবে তখনই আসবে সত্যজিৎ রায়। কপালকুণ্ডলা রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কারার ওই লৌহ কপাট, এটা লিখেছিলেন নজরুল ইসলাম। পাগলা দাশু সুকুমার রায়ের অনন্য সৃষ্টি। ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন সত্যজিৎ রায়। বিশ্ববৃক্ষ, এটা উপন্যাস, সেটা লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সাম্যবাদী কবিতা বা কাব্যের রচয়িতা হচ্ছেন নজরুল ইসলাম। খিচুড়ি লিখেছিলেন সুকুমার রায়। ওয়ান লাইনার যেগুলো আপনারা দেখে নেবেন। চারুলতার পরিচালক, আবার বলছি যেখানে পরিচালক আসবে সেখানে সত্যজিৎ রায় থাকবে। রাজ সিংহ, এটা বঙ্কিমচন্দ্র। চল চল চল, এটা বাংলাদেশের সেনাবাহিনীকে উদ্দেশ্য করে কবিতা লেখা, কাজী নজরুল ইসলামের। লক্ষণের শক্তিশাল, এটা লিখেছিলেন সুকুমার রায়। অপুর সংসার, সত্যজিৎ রায়। কমলাকান্তের দপ্তর লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জাতীয় কবি হচ্ছে এখানে নজরুল ইসলাম। ননসেন্স ছড়া হচ্ছে সুকুমার রায়। অনারারি অস্কার পেয়েছিলেন সত্যজিৎ রায়। দুর্গেশ নন্দিনী লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিদ্রোহী প্রকাশিত হয়েছিল বিজলি পত্রিকায়। বিদ্রোহী কবিতাটি লিখেছিলেন নজরুল আর প্রকাশিত হয়েছিল বিজলি পত্রিকায়। সন্দেশ পত্রিকাটা প্রতিষ্ঠা করেছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ফেলুদার সহকারী হিসাবে কাকে আমরা দেখতে পেয়েছিলাম? তপেশকে। কারেক্ট আনসার তপেশ। বন্দে মাতরম ভারতের জাতীয় সঙ্গীত নয়, কিন্তু এটা একটা জাতীয় গান আমরা বলতে পারি বা রাষ্ট্রীয় গান। অগ্নিবীণা প্রকাশিত হয়েছিল 1922 সালে। হযবরল একটা কল্পনার একটা গল্প। হযবরল সুকুমার রায়ের সৃষ্টি। গণদেবতা লিখেননি বঙ্কিমচন্দ্র, কিন্তু গণদেবতা লিখেননি। জ্ঞানপীঠ পেয়েছিলেন নজরুল, কিন্তু জ্ঞানপীঠ উপন্যাসটা পাননি, বাকি সবগুলা পুরস্কার তিনি পেয়েছিলেন। পথের পাঁচালী চলচ্চিত্র আন্তর্জাতিক খ্যাতি পান সত্যজিৎ রায়ের পরিচালনায়, যেখানে ওই যে চলচ্চিত্র শব্দটা যখনই থাকবে তখনই মনে রাখবেন সত্যজিৎ রায়। কারেক্ট আনসার হবে। ক্লিয়ার? এই ছিল আজকের এই 4 নম্বর সেট 4-এর 100টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই ক্লাসের যে পিডিএফ নোটস অলরেডি আপলোড হয়ে গেছে,
আমাদের সহজগুরু অ্যাপে। আপনারা সহজগুরু অ্যাপটা ডাউনলোড করলে এই 500টা সেট আছে, এই 500 সেটের কোয়েশ্চেন পেপার আপনারা দেখতে পাবেন। তাছাড়া প্রত্যেকটা ক্লাস এবং প্রত্যেকটা ক্লাসের নোটস আপনারা আমাদের এই সেটে পেয়ে যাবেন। এখানে আপনারা কোর্সে অ্যাড হয়ে গেলে আপনারা প্রত্যেকটা ক্লাসের নোটস, মক টেস্ট, প্র্যাকটিস সেট আপনারা সবগুলা পেয়ে যাবেন। আপনারা সিম্পলি এই আমাদের সহজগুরু অ্যাপটা ডাউনলোড করলে আপনারা সবগুলো দেখতে পাবেন। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার অন্য একটা টপিক নিয়ে কথা বলবো। ভালো থাকবেন। জয় হিন্দ।